ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন আর প্রার্থী ভোটাররা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে ক্যাম্পাসে দেখছি বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন, একই সাথে স্বতন্ত্র যেসব প্রার্থী তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং পুরো ক্যাম্পাসেই এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি। সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো রকম ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন প্রার্থীরাও যেটি অভিযোগ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আসলে সাইবার বুলিং এর মতো ঘটনা ঘটছে। বিশেষ করে নারী প্রার্থীদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, তারা এই ধরনের হয়রানির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে তারাও কিন্তু অভিযোগ করছেন প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিবেশ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। বিশেষ করে গতকালকে যে দুটি ক্যাম্পাসে ভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে কিছুটা আসলে তারা শঙ্কা ফিল করছেন, যেহেতু দুটি ক্যাম্পাসে বড় ধরনের ঘটনা ঘটছে। এখানে বর্তমান প্রশাসনকে আসলে আরো বেশি শক্ত অবস্থান নিতে হবে যাতে এটি বানচালের কোনো ধরনের পরিবেশ না তৈরি হয়। তো আমাদের সহকর্মী একজন গতকাল বেশ কয়েকদিন থেকে ডাকসুর বিভিন্ন বিষয় নিয়ে প্রচারণা নিয়ে তিনি কাভারেজ করছেন। আমরা আলিমুজ্জামান সাফওয়ান একটু তার কাছে যেতে চাই যে এখন ক্যাম্পাসের পরিবেশ আপনি কি রকম দেখছেন? আমরা তো বেশ কয়েকদিন যাবত ডাকসু কাভার করছি শুরু থেকেই। তো এখন পর্যন্ত কিন্তু অবস্থান নিয়ে কিন্তু কোনো দল বা কোনো প্রার্থী বা কোনো ছাত্র সংগঠন কিন্তু কোনো অভিযোগ করেনি। হ্যাঁ, তাদের মধ্যে অভিযোগ রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং বা আচরণবিধি লঙ্ঘন, এই সব অভিযোগগুলো কিন্তু রয়েছে। কিন্তু কারোর সাথে আসলে সরাসরি সংঘর্ষে জড়িয়ে যাওয়া বা নির্বাচন বানচালের যে বিষয়টি আপনি বলছিলেন, তো সেরকম কিছু কিন্তু আমরা এখন দেখতে পাইনি। গতকাল কিন্তু এস এম ফরহাদের নামে রিট হয়েছে, প্রার্থীতা চ্যালেঞ্জ করা হয়েছে। তো সেখানে কিন্তু ছাত্র দলের জিএস প্রার্থী তানমির বাড়ি হামিম তিনি কি বলছেন যে একটি প্রার্থীর বিরুদ্ধে একবার নির্বাচনের শেষ মুহূর্তে এসে কেন অভিযোগ করতে হবে, সেই অভিযোগটা আগেও করা যেত। আর তার মধ্যে বোঝা যাচ্ছে তারা কিন্তু চান যে ডাকসু নির্বাচনটি কিন্তু হোক। এবং কিছুক্ষণ আগে এখানে সায়েন্স ফ্যাকাল্টির সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছিলেন যে ছাত্র দলের যে প্যানেল রয়েছে, যে ভিপি প্রার্থী আবিদ এবং তানভীর বাড়ি হামিম জিএস প্রার্থী, অন্যান্য ছাত্র দলের সদস্য প্রার্থী বা সম্পাদক প্রার্থী, তাদের সাথে কিন্তু প্রচারণা করছে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত জোটের যে প্যানেল প্রার্থীরা। তো অবস্থান নিয়ে যে কোনো প্রশ্ন সেটি কিন্তু ক্যাম্পাসে বিরাজমান নেই। আচ্ছা, অন্যান্য যে বাকছাস বলে অন্যান্য ছাত্র সংগঠন বলে সবাই কিন্তু আসলে অবস্থান করে কিন্তু প্রচারণা, তাদের মধ্যেও কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বা প্রতিযোগিতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে কেউ কিন্তু বসে নেই, সবাই কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোটটা চাচ্ছেন, যে আর দূর থেকে না, একেবারে শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করছেন। এবং তারা কিন্তু এখনো কিন্তু বলতে পারছেন না যে আমি ভোটে জয়ী হয়ে আসবো। তার কারণে কিন্তু তাদের যে প্রচারণা সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে তারা খুব সিরিয়াসলি আসলে এই ডাকসু নির্বাচনটিকে নিয়ে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কিন্তু এখনো নির্দিষ্ট করে বলছে না যে ভোটের দৌড়ে কারা এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু বলছে যে তারা কিন্তু এখনো বিচার বিশ্লেষণ করছেন, তারা কিন্তু ইস্তেহারগুলো শুনতে যাচ্ছেন। আপনি তার কাছে ভোট চাইতে গেলেন, কিন্তু সে কিন্তু বলবেন আপনাকে ভোট দিবে, সে আপনার ইস্তেহার শুনবে, তারপরে কিন্তু আপনাকে সে আশ্বাস দিতে পারবে যে হ্যাঁ আপনার ইস্তেহার আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাকে ভোট দেবো কি দেবো না। এখনো কিন্তু শিক্ষার্থীরা সেই ইস্তেহার অনুযায়ী সিদ্ধান্ত তারা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু চাচ্ছে, একই সাথে তারা যেটি চাচ্ছে যে প্রতি বছর যেন ডাকসুটা নির্ধারিত সময়ের মধ্যেই হয়। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের যে ভয়েস সেটি প্রশাসনের কাছে দ্রুত পৌঁছানোর জন্য ডাকসু একটা বড় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে, এমনটা কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। শিখা।